ইবনে মাজা কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে আসলেন। আসার পর নবীজিকে সিজদা দিয়ে বসছে। নাউজুবিল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا يا معاذ। নবীজি বললেন, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন তাদেরকে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, আমিও মনে মনে নিয়ত করে ফেললাম আমি আপনাকে সিজদা দিব। নাউজুবিল্লাহ। তারা সিজদা দিতে পারলে আমি কেন পারবো না? তাই আমি সামদেশ থেকে এসে আপনাকে সিজদা দিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم فلا تفعلوا। নবীজি বললেন, মুআজ এটা কশিনকালেও কখনো করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলে দিলেন, মুআজ তুমি এই জাতীয় কাজ কখনো করবা না। তাহলে বলেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যিনি তাকে যদি সেজদা দেওয়া হারাম হয়, অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া কি? শিরক। বলেন কি? আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن قيس بن سعد رضي الله تعالى عنه قال أتيت الحيرة। قيس ابن سعد বলেন আমি কুফার হীরা নগরীতে গেলাম। فرأيتهم يسجدون لمرزبان لهم। সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। فقلت ورسول الله أحق أن يسجد له। আমি যখন দেখলাম ওই দেশের মানুষগুলা মানুষকে সিজদা দেয়, আমি মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় কখনো, তো সবচেয়ে বেশি যোগ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। তাই আমি মনে মনে ভাবলাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আপনি। فأنت يا رسول الله أحق أن نسجد لك। يا رسول الله সিজদা পাওয়ার সবচেয়ে যোগ্য আপনি, তাই আমি আপনাকে সিজদা দিতে চাই। নবীজি বললেন, কাইস আরাআইতা লাউ মারারতা বিকবরি। আমি যদি আমার কবরের মধ্যে থাকি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? নবীজি কিন্তু কবরে না, কোথায় তখন? নবীজি বললেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? কাইস ইবনে সাদ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম শিরিক, তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া শিরিক হারাম। এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, এই জগতেও যিনি শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ, তাকে সিজদা দেওয়া হারাম।
আবার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকেও সেজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন পীর ফকির তাকে সেজদা দেওয়া হারাম, তার মাজার কবরকেও সেজদা দেওয়া হারাম। তাহলে কোন মানুষকে বা মানুষের কবরকে সেজদা দেওয়া যাবে না, এটা হারাম, শিরিক। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সবচেয়ে বড় বড় অপরাধ 9টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। এজন্য আমার আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। ঈমান নিয়ে কবরে যাওয়া। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন যেন ঈমানের উপর আমরা অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে যে সময় আমার উম্মত ঈমানের উপর ধৈর্য ধারণ করে থাকাটা তত কষ্টকর হবে জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা যত কষ্টকর। এই সময়টা কি আসবে না চলে এসেছে? আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, বাবু বয়ানি আদাদি শুআবিল ঈমান নামক অধ্যায় ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন ঈমানের 70টি শাখা, সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো ঈমানের সবচাইতে শ্রেষ্ঠ শাখার নাম কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। বুখারীর 652 নম্বর হাদিসে নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কাটা পেয়ে যায়, কাটা যুক্ত কোন ডাল পায়, কাটা যুক্ত সেই ডাল পাওয়ার পর ফাআখারা, ওই ডালটি যদি রাস্তা থেকে সরিয়ে দেয়, শাকারাল্লাহু লা ওয়া গফারা লা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। এটা ঈমানের সবচেয়ে নিম্ন শাখা। তাহলে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা শিরিককে মিশ্রিত করে নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা বলে ঘোষণা করলেন। ঈমানের সাথে যারা শিরিক মিশাবে না, আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচার, শিরিক মুক্ত ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস মুসনাদে আহমদের 1 নম্বর খণ্ডে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী ওয়াদাতুহা আলা আম্মি, নবীজি বলেন ওই কালিমা যে গ্রহণ করেছে, আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, যেই কালিমাটা আমি আমার চাচা আবু তালেবের সামনে পেশ করেছিলাম, চাচা এই কালিমাটা আপনি গ্রহণ করে নেন। আমার চাচা আবু তালেবের কাছে যে কালিমা আমি পেশ করেছিলাম, ওই কালিমাটা যে গ্রহণ করবে, কি বলতেছে দেখেন,
মান কাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাস্তু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চাচার সামনে যেই কালিমা পেশ করেছিলাম ওই কালিমা আমার চাচা গ্রহণ না করে আমাকে ফিরায় দিছে, গ্রহণ করে নাই। আমি আমার চাচাকে বলেছিলাম, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করে আপনার নাজাতের ব্যবস্থা করব। একবার বলেন। তো চাচার সামনে রাখছিলাম, চাচা ফিরিয়ে দিছে আমার। নবীজি বলেন, আমি যেই কালিমা আমার চাচার সামনে রাখলাম আমার চাচা ফিরিয়ে দিছে, ওই কালিমা যদি কোনো উম্মত গ্রহণ করে নেয় ফাহিয়া লাহু নাজাত, এই কালিমা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। শিরিক লাগানো যাবে না, ঠিক না? এটার সাথে কোনো শিরিক লাগানো যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক মুক্ত বাকরে যেন আমরা আমাদের ইমানটা তাজা রাখতে পারি, তাই ইমান তাজা রাখতে বলছে আমাদেরকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করতে থাকো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তাহলে তোমাদের ঈমান প্রতিনিয়ত তাজা হতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। এটা একদিন নবীজি এক ঘরে বসা, সাহাবাদেরকে বললেন, হাল ফিকুম গরিবুন, তোমাদের মাঝে অপরিচিত কোনো ব্যক্তি আছে কিনা? ইয়ানি আহলাল কিতাব, অপরিচিত ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইমানদার ছাড়া অন্য কেউ এই জায়গায় আছে কিনা, ইহুদি ধর্ম অথবা খ্রিস্টান ধর্মের কেউ আছে কিনা। সাহাবারা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমরা ইমানদাররা ছাড়া আর কেউ নাই। ফাআমারা বিগলকিল বাব, আল্লাহ নবী বললেন, দরজাটা লাগায়া দাও। রুমে ইমানদার ছাড়া কেউ নাই, নবীজি বললেন দরজাটা লাগায়া দাও। সাহাবারা বলেন, দরজা লাগাইলাম। দরজা লাগিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফাউ আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলা উঠাও। একটু সুন্নত পালন করি, উঠান তো। হ্যাঁ, মুরব্বী কষ্ট হবে। এই যে ঠিক আছে, তো ঘটনা হয়েছে নবীজিও হাত উঠেছে, সাহাবারা হাত উঠেছে, নবীজিও হাত উঠেছে না পান। তাহলে মাঝে মাঝে আপনাদেরকে হাত উঠাইতে বলাটা, এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। তো নবীজিও হাত উঠায় রাখছে, সাহাবারা হাত উঠায় রাখছে। সাহাবারা বলেন, রফানা আইদিনা, আমরা আমাদের হাত উঠিয়ে রাখলাম। ফাওয়াদাআ ইয়াদাহু, আল্লাহ নবী নিজের হাত মুবারক নামাইলেন। নামানোর পর আল্লাহ কি বললেন? আল্লাহুম্মা ইন্নাকা বাআসতানি বিহাযিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে এই কালিমাটা দিয়ে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, ওয়া আমরতানি বিহা, আর আমাকে আপনি আদেশ করেছেন এই কালিমার প্রচার যেন আমি করে দেই। ওয়া ওয়া'আদতা আলাইহাল জান্নাহ, এবং ওয়াদা করেছেন আল্লাহ এই কালিমার প্রচার যারা করবে তাকে আপনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি বলছে? আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, এই কালিমা প্রচারের জন্য বলছেন, ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, এই কালিমা প্রচার করলে জান্নাত দান করবেন, এমন ওয়াদা আল্লাহ করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আপনি তো কখনো ওয়াদা ভঙ্গ করেন না। এই কথা বলার পর
নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের দল, তোমরা ইমানদার ছাড়া যেহেতু এই জায়গায় কেউ নাই, তোমরা সবাই হলো কালিমাওয়ালা। কোন কালিমা? যে কালিমা দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। শোনো তোমরা, কদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবাদেরকে যে আল্লাহ মাফ করছেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে আছে সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, হাদিসে আছে সাহাবাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে এই সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের দরকার আছে? যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে ওনাদেরকে নিয়ে কোনো কথা বলা, কোনো সমালোচনা আনা, এটা তো আমাদের দরকারই নেই। আমি আপনি তো আমার আপনার আখিরাত নিয়ে ফিকির করা দরকার। আমরা বড় আজীব জাতি, নিজের আখিরাত নিয়ে ফিকির করার সময় নাই। আমি আর আপনি আমিরে মুয়াবিয়া নিয়ে ফিকির আছে। হযরত আলী ওসমান তাদের খেলাফত নিয়ে আমরা ফিকিরে আছি। আরে ভাই, ওনারা জান্নাতি, ওনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওনাদের প্রতি নবী সন্তুষ্ট। আমি আপনি ফিকির করা দরকার আমার আপনার মরণের সাথে সাথে হালাত কি হবে। 9টা বড় অপরাধের একটা হলো শিরিক করা। তাহলে শিরিক করা যাবে না। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান মজবুত রাখতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। এগুলো 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নাম্বার বড় অপরাধ। অন্য বর্ণনায় আসছে, তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়। আল আদাবুল মুফরাদে এই অপরাধের সিরিয়ালটা আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন 9 নাম্বার, বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক। নাফরমানির কারণে, আমার আপনার খারাপ ব্যবহার করার কারণে যদি মা বাবার চোখ দিয়ে পানি আসে, ভয়ঙ্কর 9টা অপরাধের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর এই অপরাধটাকেও গণ্য করেন। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর সিরিয়ালে এটাকে রাখছে 9 নাম্বার। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুসনাদ আহমদের 22075 নাম্বার হাদিসের মধ্যে নবীজি ওনারে 10টা ওসিয়ত করছে। এখানে উনি এই বর্ণনাটা অর্থাৎ এই গুনাহটাকে সিরিয়ালে রাখছে 2 নাম্বার। তবে কোরআনের আয়াত দেখলে বোঝা যায় আল্লাহর সাথে শিরিক করার পরেই আল্লাহ মা বাবার গুরুত্ব, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মা বাবার কথা দ্বিতীয় স্তরে আনছেন। সূরা বাকারার 83 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এই যে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা। 1 নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা সবচাইতে বড় অপরাধ। 2 নম্বরে বললেন পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা। পিতা মাতার প্রতি অসৎ আচরণ করা এটা 2 নম্বর সবচাইতে বড় অপরাধ। কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়। সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব ফয়সালা করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা এটা বড় অপরাধ। আর বড় অপরাধের মধ্যে আরেকটা বড় অপরাধ মা বাবার সাথে নাফরমানি করা। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি অসৎ আচরণ করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া।
তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। হাদিসটা একটু বুঝেন তো। এক নম্বরে প্রশ্ন করলাম আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে প্রশ্ন করলাম এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন পিতামাতার প্রতি সৎ আচরণ করা। মোবাইলে ফোন করলেন, মাকে বললেন আম্মা আপনি কেমন আছেন, খানা খেয়েছেন কিনা, ওষুধগুলা ঠিক মতো খেয়েছেন কিনা, এই যে একটু কথা বললেন সুন্দরভাবে। আল্লাহ নবী বলেন তোমার এই বলাটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হিসাবে গণ্য হয়ে যায়। কারণ প্রশ্ন হয়েছে কি আমল কোনটা সবচেয়ে বেশি প্রিয়। তার মানে পিতা মাতার প্রতি সদাচরণ করা, ভালো ব্যবহার করাটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি ভালো আচরণ করাটাই ইবাদত একটা। তো নবীজিকে প্রশ্ন করলেন হুজুর এরপর কোনটা সবচেয়ে বড় আমল? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এবার উল্টা করেন তো। এক নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, আল্লাহ বলে দিয়েছেন যদি ইবাদত করা হয় কারো শিরিক। দুই নম্বরে আল্লাহ বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা, যদি অসদাচরণ করা হয় তাহলে এটা নাফরমানি, এটা হয়ে যাবে কবিরা গুনাহ। বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর নবীজিকে প্রশ্ন করলেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আমি কার সাথে সবচাইতে ভালো আচরণ করব হুজুর আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, হুজুরের পর কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে? নবীজি বললেন সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। বলেন তো মায়ের কথা কয়বার? মায়ের কথা তিনবার। কেন? কারণ মা এমন তিনটা কষ্ট পায় যেই তিনটা কষ্ট বাবা কখনো পায় না। এক নাম্বার হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, দুনিয়ার কোনো বাবা এই কষ্টটা পায় না। দুই নাম্বার ওয়াদাতহু কুরহা, মা সন্তানকে প্রসব করার কষ্ট পায়, দুনিয়ার কোনো বাবা সন্তান প্রসব করার কষ্ট পায় না। তিন নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা সন্তানকে দুধ পান করার কষ্ট পায়, এই কষ্ট বাবা কখনো পায় না। রাত 1টা, 1:30, 2টা, 2:30, 3টা বাচ্চা যখন কান্না করে মা তখনই দুধ পান করায়, এই কষ্ট কখনো বাবা আর সহ্য করতে হয় না। ঠিক না? উল্টা মাঝে মাঝে বিরক্ত হয়ে বাবা পাশের রুমে গিয়ে ঘুমায়। এটাই সত্যি। এতবার কান্না করলে ঘুম ভেঙে যায়। অবশ্য বাবার আবার দায়িত্ব আছে, সকালে উঠে অফিসে যেতে হবে, কাজ আছে, মাদ্রাসায় যেতে হবে, স্কুলে যেতে হবে, পড়াইতে হবে, বাজারে যেতে হবে, দোকানদারি করতে হবে। বাবারও ঘুম দরকার, কারণ বাবা যদি সঠিক মতো না ঘুমায় তাহলে পরিবারের জীবিকা নির্বাহ আবার কে করবে? বাবা তো বাহিরের কাজ দেখতে হবে। তো যে বিষয়টা বললাম, তিনটা কষ্ট মা পায়, যে তিন কষ্ট বাবা কখনো পায় না। তাই নবীজি বললেন মা, 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 এরপরে বললেন বাবা, কারণ মা এমন তিন কষ্ট পায় যা দুনিয়ার কেউ পায় না। তাই নবী মায়ের কথা 3বার বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 5972 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আপনার অনুমতি চাই, আমি জিহাদে যাব। নবীজি বললেন ইরজি, বাসায় যাও। কোথায় যাও? বাসায় যাও। আলাকা আবাওয়ান, তোমার পিতা মাতা জিন্দা আসেনি।
ওই ব্যক্তি জবাব দিলেন, জি হুজুর, আমার পিতা মাতা জীবিত আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। তুমি যদি পিতা মাতার সেবা করো, জিহাদের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, কোন সন্তান যেন তার পিতা মাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, একজন সন্তান পিতা মাতাকে অভিশাপ কিভাবে দেয় আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি তার পিতাকে গালি দেয়, উল্টা ওই ব্যক্তি তোমার পিতাকে গালি দেয়, তুমি আরেকজনের মাকে গালি দিলা, উল্টা তোমার মাকে গালি দিলা। এই যে তুমি আরেকজনকে গালি দিয়ে তোমার মাকে গালি শোনাইলা, আরেকজনকে গালি দিয়ে তোমার বাবাকে গালি শোনাইলা, এটাই হলো তুমি তোমার মা বাবাকে অভিশাপ দেওয়া। কি বুঝলাম? কারো মা বাপরে গালি দিয়েন না। যদি গালি দেন, পাল্টা আপনার বাবারে গালি দিবে, আপনার মাকে গালি দিবে। যদি আপনি কাউকে গালি দেন, পাল্টা যদি আপনার বাবাকে গালি দেয়, আপনার মাকে গালি দেয়, তো এই গালি আপনি ব্যবস্থা, শোনানোর ব্যবস্থা আপনিই করছেন, ঠিক না? আমি আপনার আব্বারে গালি দিলাম, আপনি জবাবে আমার একটা গালি দিলেন, তাহলে আমার বাপের গালি কে খাওয়াইলো? আমি খাওয়াইলাম। নবীজি কয়, কোন সন্তান তার বাবারে গালি খাওয়ানো, কোন সন্তান তার মাকে গালি খাওয়ানো মানে ওই মা বাবাকে ওই সন্তান অভিশাপ দেওয়া। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 1532 নম্বর 82 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর কয়, ইন্নী কুনতু আরাদতুল হিজরাতা মাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে হিজরত করে মদিনায় যেতে চাই। আমি মদিনায় গিয়ে আপনার চেহারা মুবারক দেখবো, আমি আপনার সাথে থাকতে চাই, তাই আমি আপনার সাথে হিজরত করে মদিনায় যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, বাসা থেকে আমি আপনার কাছে যখন আসছি, আমি দেখলাম আমার আব্বা আম্মা কান্না করতেছে, আমি বাবা মাকে কান্নারত অবস্থায় রেখে আসলাম। নবীজি বললেন, হিজরতের চিন্তা পরে করো, আগে বাসায় যাও। যাওয়ার পর আদহিকহুমা কামা আবকাইতাহুমা, মা বাবারে যেইভাবে কান্না করিয়েছো তাড়াতাড়ি গিয়ে তাদেরকে হাসিয়ে দাও। বাড়িতে যাও, মা বাবাকে যেইভাবে কান্না করিয়েছো বাড়িতে যাও, গিয়ে তাদেরকে হাসানোর ব্যবস্থা করো। এই হাদিস দ্বারা বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় পিতা মাতার কত গুরুত্ব একজন সন্তানের কাছে। আমরা যারা সন্তান আছি, মা বাবার গুরুত্ব আমরা যেন সর্বক্ষেত্রে তাদের সেবা করার ক্ষেত্রে সামান্যতম নাফরমানি যেন আমাদের দ্বারা না হয়। যদি হয়ে যায়, এটা হবে কবিরা গুনাহ, আমার গজব আসার কারণ হবে। আর গজব যখন আসবে বুঝতে হবে আমি নিজের হাতেই নিজের গজব কামাই করলাম। আপনারা এলাকার মানুষ কি করেন? গাছে প্রথম পেয়ারা হয়, গাছে প্রথম পেঁপে ধরে, প্রথম আম ধরে, নারিকেল ধরে, এইগুলা নিয়ে কি করেন? দৌড় দেন। কোথায়? অমুক পীর সাহেবরে দিব, অমুক খানকায় দিব, অথবা অমুক হুজুরে দিব, আমগো মসজিদের ইমাম সাহেবরে দিব। তো আপনার সাথে রাস্তায় আমার দেখা, কেউ কোথায় যান? হুজুর প্রথম পেঁপে নিয়ে ইমাম সাহেবরে দিতে যাইতেছে। আপনার আব্বা আম্মা আছে? নিজে আছে। আব্বার বয়স কত? 70। আম্মার বয়স কত? 60। আপনার আব্বারে পেঁপে খাওয়াইছেন? জি না। আম্মারে খাওয়াইছেন? না। আপনি আব্বা আম্মারে না খাওয়ায় আগে ওখানে নেন কেন? আগে আব্বা আম্মারে খাওয়ান, পরে ওখানে নেন। মা বাবারে কেন খাওয়াবেন? রাসূল বলছেন ফাসাম্মাল জান্নাহ, সেখানে জান্নাত। এখানে জান্নাত নিশ্চিত বলে নাই, সেখানে জান্নাত, এটা রাসূল বলেছেন। পিতা মাতা এটাকে জান্নাত বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আগে সেখানে খাওয়ান। আপনার মা বাবা সবচেয়ে বড় পীর, এরা দূর ঘরের মধ্যে শুয়ে আছে, আপনি ওনাদেরকে ক্ষুধার্ত রাইখা কষ্ট দিয়া ওনাদেরকে আপনি না খাওয়ায়া আরেক জায়গায় নিয়ে যাওয়াটা, এটা আপনি কেমন কাজ করলেন? মাথায় রাখতে হবে সব সময়, পিতা মাতা আপনার জান্নাত, তাদের সেবা করবেন, তাদের মাধ্যমে দুনিয়াতে থাকতেই জান্নাত কামাই করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।
তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে থেকে জিহাদের ময়দানে থাকতে চাই, আমি আপনার পাশে থেকে লড়াই করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা। ইকু দিবেন না, ইকু সামান্য দিবেন না। আমি আপনার পাশে থেকে লড়াই করতে চাই, জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই। আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সন্তুষ্টি চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জিন্দা আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। এই সাহাবী বলেন, আমি আবার নবীর আরেক পাশ দিয়ে গেলাম, যাওয়ার পর বললাম, আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে লড়াই করতে চাই, আল্লাহ চাই, আখিরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর সামনে দিয়ে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদে গিয়ে আমি আপনার আশেপাশে থাকতে চাই। জিহাদের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। নবীজি বললেন, তোমার মা জিন্দা আছে কিনা? জি আছে। ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। কয়বার? তিনবার। বারবার এদিক যায়, একবার সেদিক যায়, একবার ডানে একবার বামে, সামনে এসে বারবার নবীর কাছে অনুমতি চায়। নবীজি বললেন, ইলজাম রিজলাহা, মায়ের পা আঁকড়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। তাহলে এখানে জান্নাত বলছে। এই জন্য মা বাবার সেবার মাধ্যমে জান্নাত যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক আজীব হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াই। নবীজি স্বপ্নে দেখলেন উনি জান্নাতে ঘুরে বেড়ায়। আমি যখন আমাকে নিজেকে জান্নাতের মধ্যে দেখলাম, সামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, হঠাৎ একজন পাঠকের আওয়াজ শুনলাম, যিনি কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাযা, এই ব্যক্তিকে যার কোরআনের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই। ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান, এই ব্যক্তির নাম হলো হারিসা ইবনুন নু'মান। কি নাম? হারিসা। নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, মা বাবার সেবা করার ব্যাপারটা এমন, মা বাবার সেবা করার ব্যাপারটা এমন। ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি, এই হারিসা দুনিয়ার মানুষের মধ্যে মায়ের সবচাইতে বেশি সেবা করত। আজকে মায়ের সেবা করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তার কোরআনের আওয়াজ আমার কানে পৌঁছায় দেয়। মায়ের সেবা করত। নবীজি বলেন, আমি জান্নাতে গিয়ে তার কোরআনের আওয়াজ শুনতে পাইলাম। মায়ের সেবার করার কারণে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে কোরআন পড়ার ব্যবস্থা করে দিলেন। তো নবীজি বলেন যে মা বাবার সেবার কারণে ও এত বড় নিয়ামতটা অর্জন করছে। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন। বলছিলাম বড় বড় অপরাধ কয়টা? 9টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। এই 9টা অপরাধের মধ্যে আরেকটা হলো মা বাবার চোখ দিয়ে পানি আনা। মা বাবার চোখ দিয়ে পানি আনা, আপনি এমন ব্যবহার করছেন তাদের চোখ দিয়ে পানি আনছে। এই জন্য মা বাবার সাথে নাফরমানি না করা। 3 নাম্বার ওয়াকতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। কোন মানুষকে হত্যা করার কল্পনাও করা যাবে না। বলেন, মানুষ হত্যা করার কি করা যাবে না? কল্পনাও করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 3335 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা। দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড অন্যায়ভাবে ঘটবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের রক্তের একটা, গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তানের কবরের মধ্যে পৌঁছে যায়।
লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ আদম নবীর প্রথম সন্তান কাবিল দুনিয়াতে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছে। এই জন্য যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ কাবিলের কবরের মধ্যে চলে যায়। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যারা আপনারা গুনাহের দরজা খোলেন, ঘরে টেলিভিশন কিনে দিচ্ছেন, গুনাহ কয়জনেরটা মাথায় নেবেন? কাবিল গুনাহের দরজা খোলার কারণে যত গুনাহ করবে কাবিলের কবরে যদি যায়, তো আপনি না টেলিভিশন কিনে দিচ্ছেন, আপনার আব্বা আম্মা বউ ছেলে মেয়েদেরকে গুনাহের দরজা খুলে দিচ্ছেন, কয়জনেরটা মাথায় নেবেন? আর যে ব্যক্তি আরো বড় পর্দার ব্যবস্থা করে দিছে, এটার গুনাহের বোঝার মাথা কয়জনে নিবে? গুনাহের দরজা খুলেন না, গুনাহ নিজে করেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গুনাহের দরজা যদি খোলেন তাহলে মরছেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। একটা চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করবেন না। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন মানুষ যদি অনর্থক একটা চড়ুই পাখিকে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ মোকে আমাকে অনর্থক হত্যা করছে, আমি তোমার কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাই। গুলেল দিয়ে একটা চড়ুই পাখি আপনি মেরে ফেললেন, মনে রাখবেন, আপনি যদি বালেগ অবস্থায় এই গুলেল দিয়া চড়ুই পাখি হত্যা করেন, কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে কোন মানুষকে হত্যা করা যাবে না, অনর্থক কোন প্রাণীকে হত্যা করা যাবে না। 4 নাম্বার, ওয়াকসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। 5 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। কি সুদ খাওয়া? এটা বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। 6 নাম্বার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটাও সবচেয়ে বড় অপরাধের একটা। আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা ভাতিজি আছে, আপনি টেনশনে আছেন কিভাবে কলমের খোঁচা দিয়ে ভাইয়ের সম্পত্তিটা নিজের নামে করে নিবেন, এই চিন্তায় আপনি সারাদিন থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির 1 বিঘত পরিমাণ সম্পদ লুণ্ঠন করে, বলেন কয় বিঘত? 1 বিঘত পরিমাণ সম্পদ, আরেকজনের সম্পদ আপনি যদি আপনার নিজের নামে করে নেন, মাত্র 1 বিঘত, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে আল্লাহ 7 স্তরের জমিন ঝুলায় দিবেন। কয় স্তরের জমিন ঝুলায় দিবেন? 7 স্তরের জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। তো কোনো এতিমের সম্পদ যদি আপনি অন্যায়ভাবে নেন, তো এতিমের সম্পদ যদি আপনি পেটে ঢুকান, এটা আপনি পেটের মধ্যে আগুন ঢুকাইলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকায়, আল্লাহ বলেন তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, মরণের পর তারা প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। তাহলে অপরাধ নাম্বার 6 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। 7 নাম্বার, ওয়া ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে বিদ্রোহ করা। মসজিদে কি করা? মসজিদের মধ্যে বিদ্রোহ করা। 8 নাম্বার, আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। তাহলে 7 নাম্বার মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার, মসজিদের মধ্যে, শুধু মসজিদের মধ্যে না, মসজিদে এবং মসজিদের বাহিরে ধর্ম নিয়ে উপহাস করা। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার বলেছিলাম মা বাবার সাথে নাফরমানি করা, পিতা মাতার সাথে নাফরমানি করা, মানে তাদের চোখ দিয়ে পানি আনা। 3 নাম্বার কসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 5 নাম্বার সুদ খাওয়া। 6 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 7 নাম্বার মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা।
8 নাম্বার ধর্ম নিয়ে উপহাস করা। এ হলো কয়টা বলেন তো? 8টা। তো কিছু কিছু জায়গায় আছে আপনার 9 নাম্বার আরেকটা হলো জাদু করা। বলেন কি করা? জাদু, সিহর। কোন একটা মেয়েরে আপনি বিয়ে করতে পারেন নাই, বিয়ে না করতে পারার কারণে এই মেয়ের পুরা গোষ্ঠীটারে আপনি শেষ করে দেন কুফরি কালাম জাদু কইরা। এটা অন্যায়। এই সেহের করা যাবে না, জাদু করা যাবে না। এক মেয়ের পছন্দ হয়েছে আর আপনার কাছে বিয়ে দেয় নাই, বা আপনি পছন্দ করতেন মেয়েটারে বিয়ে করতে পারেন নাই। তো সাধারণত আমাদের সমাজে অনেকেই কাজটা করে। কি করে? একটা সুন্দরী মেয়ে হয়তো তার প্রেম টেম করছে, হয়তো বা কিছু একটা হয়েছে আর কি, যাই হোক, তারপরে আর বিয়ে করতে পারে নাই, না কইরা এখন কুফরি কালাম কইরা এই মেয়ের জিন্দিগি, মেয়ের স্বামীর জিন্দিগি, যেই জায়গায় বিয়ে হয়েছে এদেরকেও মা বাবার জীবনটা জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে নষ্ট করে দিচ্ছে। সমাজে, এই সমাজে আছে কিনা জানি না, বাকি আমাদের দেশে অনেক আছে এরকম। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 10টা উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? যে কথাটা মুসনাদে আহমদের 22,075 নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেছেন। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ওসিয়ত করেছেন বিআশরি কালিমাত, 10টা বিষয় উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। অনুবাদটা শুনেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আগের বর্ণনায় শুধু শিরিকের কথা জানলাম, এই বর্ণনায় জানলাম আমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে এবং সম্পদ থেকে ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফজর না ফরজ? ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত, মানে ফজর কেন বললাম? ফজর তো ছাড়েনি। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। তাহলে ফজর ফরজ কিনা? ফজর নামাজটা ফরজ কিনা? জোহর ফরজ কিনা? আসর ফরজ কিনা? মাগরিব ফরজ, এশা ফরজ, 1 ওয়াক্ত ফরজ। নবীজি বলেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা, তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব না। 1 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ নামাজ ছেড়েন না। কি বলছে দেখছেন? কত ভয়ঙ্কর ধমক। 1 ওয়াক্ত ফরজ ছেড়ে দিচ্ছে, আল্লাহ দায়িত্ব উঠায় না। যা, তোর যা মন চায় কর, আমি তোর দায়িত্ব নিব না। ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়েন না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। এই মদ দ্বারা উদ্দেশ্য মাদক যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, নেশা যা আছে সব পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। ফাইন্নাল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। বলেন, আল্লাহর নাফরমানিতে দুনিয়াতে কি আসে? ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, সবাই যদি মারা যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকার মধ্যে তুমি আছো, ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে তুমি অন্য কোথাও যাবে না, ওই এলাকায় তুমি অবস্থান করবা। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, যে এলাকায় মহামারী লাগে বাহিরের কেউ ওই এলাকায় যাবে না, ওই এলাকার কেউ বাহিরে যাবে না। করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দেয় লকডাউন দেওয়া, 1 রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে না যাওয়া। বিজ্ঞান এই নিয়ম করে দেয়, আমরা মেনে নিলাম। বিজ্ঞান আধুনিক যুগে আইসা অনেক গবেষণার পর লকডাউনের নিয়ম বানায়, আর আমার নবী অবিকল এই নিয়ম 1500 বছর আগে বলে যায়। গবেষণা হুদাই কি গবেষণা? নবী তো এটা কুইয়ে গেছেন, গবেষণা কি লাগে? আর নবী বলে গেছে না, তাই গবেষণা কি আছে? নবী তো বলছি যেখানে মহামারী লাগবে বাহিরে যাইবা না, তাই গবেষণা কি দরকার? নবী তো বলেই দিছে
যে এলাকায় মহামারী লাগে এর বাহিরে যাবা না, বাহিরের কেউ ভিতরে আসবে না। আমাদের নবীজি বলে দিছে। তো মনে করেন একটু ভাব নিতে হবে, তো তাই ভাব কিভাবে নেয় যে আপনার বিদেশের বিভিন্ন বড় বড় যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী বড় বড় এরকম, তো এরা ভাব নিল যে হ্যাঁ এরকম এরকম করতে হবে, তাহলে মানুষ নিরাপদ থাকবে। তো ভাব তো সবচেয়ে বেশি নেওয়া উচিত মুসলমানরা, কারণ মুসলমানের নবী 1500 বছর আগে এই নিয়ম বলে গেছে। এই নিয়ম আমাদের ধার করতে হবে কেন? নবীজি বলেই গেছেন। 8 নাম্বার আনফিকালা তাওলিকা মিন আহলিকা। 8 নাম্বার মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বলেন পরিবারের অভিভাবক তোমরা যারা আছো পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 10,000 টাকা আপনার বেতন, এই সামর্থ্য অনুযায়ী আপনার সন্তান আদি আপনার বিবি তাদের পিছনে খরচ করা। যদি আপনার চিন্তায় আসে এই মাসে 12,000 খরচ করব, বাকি 2,000 কি সুদে আনবেন? হ্যাঁ, নবীজি বললেন সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এই জন্য সন্তান যারা আছেন আপনি আপনার বাবার কাছ থেকেও সামর্থ্য অনুযায়ী মোবাইলটা চাইবেন। বেটার বেতন 10,000, মোবাইল চাইছে 25,000 টাকা দামের, বাকি 15,000 উনি কোত্থেকে আনবে? 9 নাম্বার ওয়ালা তারফান হুমা সাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। শাসনের লাঠি কাকে বলা হয়? মা বোনরা যারা আছে তাদের মধ্যে যেন স্বামীর ব্যাপারে এই অনুভূতি তৈরি হয়, আমার স্বামী আমাকে হালাল কাজে কখনো বাধা দিবে না, তবে হারাম কাজ করলে আমার স্বামী আমাকে সামান্যতম ছাড় দিবে না। এটা হলো শাসনের লাঠি। সন্তান যারা আছে ছেলে মেয়ে যারা আছে ফজরের নামাজের সময় যেন কম্বলের নিচে থাইকা ছেলে মেয়েদের মধ্যে এই অনুভূতি থাকে, সাবধান ফজর নামাজ যদি না পড়ি, যতই শীত হোক ফজরের নামাজের পর আম্মার কাছ থেকে নাস্তাও পাওয়া যাবে না, আব্বার লাঠি থেকেও বাঁচা যাবে না। এটা হলো শাসনের লাঠি। ওয়ালা তারফানহুম আসাকা আদাবা, নবীজি বলেন পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। 10 নাম্বার আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। তাহলে বলেন তো মা বাবার সাথে নাফরমানির কাজটা আমাদের সমাজে হচ্ছে কিনা? আমাদেরই বাংলাদেশে মুসলমান নাম পরিচয় অনেক মুসলমানরা শিরিকে লিপ্ত আছে কিনা? আমাদের দেশে অনেক মুসলমান, নাগরপুর আছে কিনা জানি না, অনেক মুসলমানরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আছে না এরকম? এদিকে হয়তো নাই, আচ্ছা থাকলে দইছি। তো যাই হোক, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়ার অপরাধগুলা আমাদের মাঝে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের মাঝে অপরাধ প্রবণতা বেড়ে যাবে তখন একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে। কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক গজব তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমরা সকালবেলা মনে করবা লোকটা ঈমানদার, ওয়া ইউমসি কাফিরা, এই লোকটাই বিকালবেলা বেঈমান হয়ে যাবে, তোমাদের জানাও নাই। নবীজি বলেন সকালবেলা কোন ব্যক্তি ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ইউসবিহু কাফিরা, বিকালবেলা দেখবা একটা লোক ঈমানদার, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। কেন? এমন এমন কথা বলবে যে কথার কারণে তার ঈমান থাকবে না। যেমন আপনি বললেন, আলেমরা বলল নাগরপুরের যে ভাই ওই কাজগুলা কইরেন না, এটা করা হারাম, আপনি পাল্টা জবাব দিলেন হ্যাঁ আপনারা কইলেই হারাম হইব। কি বললেন? আপনারা, অথচ এটা হারাম। হারাম রে যদি বলেন আপনারা কইলে হারাম হবো না, এটা হারাম না। হারাম রে যদি হারাম না বলেন শেষ গেছে। আপনারা বললে হারাম হবে মানে হারাম, এটা হুজুর ওলামায়ে কেরাম বললেন ভাই সুদ খাওয়া হারাম, এত হারাম হারাম করেন না তো, আমরা কি কম বুঝি? হারাম, শেষ গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। আমাদের সমাজে কি হুজুররা যখন খুতবার দিন বিশেষ করে সুদের ওয়াজ করে যেদিন ওলামায়ে কেরাম, এরপরে কিছু লোক আছে এলাকার, আপনি কি আর ওয়াজ খুঁজে পান না? এটা ছাড়া আসেনি সুদের ওয়াজ ছাড়া কি হুজুর আর খুঁজে পান না? মানে হ্যাঁ বল, আপনি পাল্টা বইলা দিবেন আপনি কি সুদটা ছাড়তে পারেন না? আলেমরা যদি এগুলা বলে যে সুদ ছাড়া ওয়াজ পান না, আপনি বলবেন আপনি সুদ ছেড়ে দিলে তো আর ওয়াজই লাগে না। এগুলা যেগুলা কয় এগুলা সুদ খায়, শিওর সুদ খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকালে ঈমানদার থাকবে। এটা কথা সারা জীবন মনে রাখবেন, আমি আস্তে ধীরে কথাটা বলি। হালালকে সব সময় হালাল জানবেন,
হারামকে হারাম হিসাবে হইতে পারে আপনি এখন সুদি কারবারে আছেন বা কিছু হারাম করতেছেন, বাকি জানেন না আসলে এটা হারাম, এটা আমি ঠিক করতেছি না, কিন্তু এই কথা ভুলেও বললেন না হ্যাঁ এটা কি হারাম নাকি, না হারাম রে হারাম বললেন। আশা করা যায় যে আল্লাহ ফিরে আনবে, কিন্তু হারাম যদি হারামেই না মানেন সর্বনাশ, ওই অবস্থায় মরণ হলে অবস্থা খারাপ। মাথায় রাখবেন, হারাম যেটা স্পষ্ট হারাম, এই হারামকে যদি আপনি হালাল বলেন, স্পষ্ট হালালকে যদি হারাম বলেন, তা আপনার ঈমান থাকবে না। আল্লাহ হালাল করছেন, এটাকে আপনি হারাম বলছেন, আল্লাহ হারাম করছেন, এটাকে আপনি হালাল বলছেন। তো যে কথাটা বলতে চাইলাম, আমাদের সমাজে কি এই যে মুখে বইলা ফেলে হ্যাঁ হ্যাঁ খালি আপনার এটা বললে হবে, এরকম লোক আছে কিনা? এগুলা কইরেন না। গুনাহ যারা করেন মাইনেন যে এটা গুনাহ, আবার বলছি গুনাহ যারা করেন এটা মাইনেন, হ্যাঁ হ্যাঁ আমি গুনাহ করতেছি, আল্লাহ আমারে ফিরাও। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, কিন্তু এই বেটার ভিতরে একটা ভয় আছে যে নামাজ পড়ি না, এটা তো ঠিক করতেছি না, হুজুর পড়বো ইনশাল্লাহ, আগামীকাল থেকে ধরবো। আর কিছু লোক আছে যদি নামাজের দাওয়াত দেন বলবে আচ্ছা নামাজ পড়ে কে কি করে লাইছে, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কথাগুলা পরিবর্তন করেন। একটা হলো আপনি নামাজ পড়েন না, আল্লাহ আমারে তৌফিক দেন, মাবুদ আমি নামাজ পড়বো, বাকি স্বীকার করেন যে নামাজ না পড়াটা অন্যায়, গুনাহ। আলেমরা দাওয়াত দিলে বলেন কি হুজুর জি পড়বো কালকে থেকে, পরশু থেকে। আর আরেক দল হলো নামাজের দাওয়াত দিলে বলেন কি যে মানুষের দেখায় কি মসজিদে গিয়ে নামাজ পড়বো, হ্যাঁ মসজিদেও পড়ে না, কোনো জায়গায় পড়ে না। কি কয় মানুষরে মসজিদে গিয়ে নামাজ কি মানুষের দেখায় পড়বো, এরকম কত আজিব আজিব যুক্তি দিবে আপনারে। তো যে বিষয়টা বললাম, বলেন যারা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় গুনাহ, তাহলে গুনাহকে গুনাহ মানবো, বুঝি এটা মনে থাকবে তো, গুনাহকে গুনাহ মাইনেন যে হ্যাঁ এটা তো আমার গুনাহ, হুজুর সুদ খাওয়াটা গুনাহ, ঘুষ খাওয়াটা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়াটা আসলেই গুনাহ, গুনাহকে গুনাহ মাইনেন, আশাবাদী আল্লাহ ফিরে আনবে। কিন্তু তেরামি করেন না যে না এটা গুনাহ না, আপনি গুনাহ করতেছেন কোন যে এটা গুনাহই না, এটা বললেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গুনাহ যে মানুষ গুনাহ মনে করবে না এমন একটা যুগ আসবে, দেখেন নবীজি কি বলে, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনাকে হালাল মনে করবে। দেখছেন এই যে নবীজি বলে দিয়েছে, কয় জিনা করা দোষের, এটা দূরের কথা, আল্লাহ নবী কয় একদল মানুষ জিনাকেই হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমের পোশাক পুরুষের জন্য হারাম, নবীজি বলেন একদল পুরুষ রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ পান করা হারাম, একদল মানুষ মদকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, ঢোল তবলা বাদ্যযন্ত্র হারাম, একদল মানুষ বুখারী মুসলিম শরীফের হাদিস দিয়া বলবে ঢোল তবলা বাদ্যযন্ত্র হালাল। কোন কিতাবের পানাকা? হ্যাঁ বুখারী মুসলিম মেশকাত সব কিতাবের দলিল দিয়ে বলবে বাদ্যযন্ত্র হালাল, অথচ নবী বুখারীর হাদিসে বলছে বাদ্যযন্ত্র হারাম, বুখারীর হাদিসে বলছে। তা আপনারা বুখারী পড়ছেন, তো বুখারীর হাদিসেই তো আছে বাদ্যযন্ত্র হারাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ আসবে যারা বলবে বাদ্যযন্ত্র হালাল। এই জন্য কোনো মানুষ যখন হঠাৎ বলে বাদ্যযন্ত্র যে হারাম, এটা কোরআনের কই লেখা আছে, বাদ্যযন্ত্র যে হারাম এটা হাদিসের কই লেখা আছে, তাদের কথা শুনলে আমরা অতটা ঘাবড়ে যাই না, বরং নবীজির কথার উপর আমাদের ঈমান আগের চেয়ে আরো বেড়ে যায়। কারণ নবীজি বলছে একদল লোক গান বাদ্যকে হালাল মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দেখবেন এই হাদিসটা আর বর্তমান রূপরেখা মিলান, আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম দিবে অন্য নাম, মদের নাম দিবে অন্য নাম, হারাম জিনিস এই হারামের নাম দিবে অন্য, এটার নাম হবে ডাইল, আর কি আছে আরো ইয়াবা বাবা, এই হারামের অন্য নাম দিবে, নেওয়ার পর এই হারামগুলা টানবে বিয়ার। নবীজি বলেন ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এক দিক দিয়ে তারা মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচবে আর গান চলতে থাকবে। বলেন এই জামানা কি আসবে না চলতেছে? নবীজি বললেন মানুষ মদ পান করবে, গায়িকা নায়িকারা গানের তালে তালে নাচবে আর মানুষ মদ পান করবে, এমন একটা যুগ আসবে বলেছে নবীজি। তাহলে আমরা দেখতেছি ওই যুগ চলতেছে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন, কি আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকবে। কি বলছে বলেন তো? ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3176 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উদুত সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করবা কিয়ামতের অতি নিকটে, তোমরা 6টা জিনিস গণনা করবা। এই 6 জিনিস গণনা কইরা তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কয়টা? 1 নাম্বার মাউতি, আমার ইন্তেকাল। বলেন নবীজির ইন্তেকাল হয়েছে না হবে? আমার ইন্তেকালটা তোমরা গুনে রাখবা। 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। সাহাবাদের আমলে বাইতুল মুকাদ্দাসের বিজয় হয়ে গেছে। 3 নাম্বার সুম্মা মুতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, একের পর এক তোমাদের উপর মহামারী আসবে। যেইভাবে ছাগল পালের উপর মহামারী আসে, এমন ভাবে তোমাদের উপর একের পর এক মহামারী আসবে। করোনা, ওমিক্রন, আরো কত কিছু একের পর এক নাম জানতেছে। 4 নাম্বার নবীজি বলেন সুম্মাস্তিফাদাতুল মাল, মানুষের সম্পদ বাড়তে থাকবে। হঠাৎ এমন এমন মানুষ ধনী হয়ে যাবে, আপনাদের দেখলে বিশ্বাসও হবে না, এমন মানুষ হঠাৎ ধনী হয়ে যাবে। হাত্তা ইউতা মিআতা দিনার, হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, কোন ব্যক্তিকে 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াজল্লু সাখিত, ওই লোকের চেহারা কালো হয়ে থাকবে, না আমার আরো লাগবে। 5 নাম্বার নবীজি বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, এমন ফিতনা যে ফিতনা আরবের ঘরে ঘরে প্রবেশ করবে। ফিতনা আসবে যেই ফিতনা আরবের ঘরে ঘরে প্রবেশ করবে, আরবের ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে। এরপর বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, এরপর তোমাদের মাঝে আর রোমদের মাঝে একটা চুক্তি হবে। ফায়াকদিরুনা, রোমেরা ওই চুক্তিটা ভঙ্গ করবে, তারা গাদ্দারি করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা পতাকার নিচে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে, তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে। তো আল্লাহ নবী এই 6টার মধ্যে একটা বললেন, ফিতনা আরবের ঘরে ঘরে ঢুকে যাবে। আলেমদের থেকে ব্যাখ্যা জেনে নিবেন, ওলামাদের কাছে গিয়ে জানতে চাইবেন, হুজুর আরবদের ঘরে ঘরে ফিতনা ঢুকবে না ঢুকে গেছে জানতে চাই। সব পালন হচ্ছে এখন, হেলোইন, সিনেমা, আরো যা যা, গানের কনসার্ট, গান সব হচ্ছে। নবীজি বলছেন এমন ঘর বাকি থাকবে না যে ফিতনা ঢুকবে না, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই মুহূর্তে তোমাদের কি করণীয়? নাসাই শরীফের 4191 নাম্বার হাদিসে। এবার ভালো করে এই জায়গাটা শুনেন, যে এখন এই যে একের পর এক ফিতনা আসতেছে, আমার আপনার করণীয় তো আছে একটা। এই করণীয়টা কি? এই হাদিসে নবী জানায় দিয়েছে। নবীজি বলেন, একের পর এক ফিতনা যখন তোমাদের কাছে আসবে, ওই সময় তোমরা যারা ঈমানদার, তোমাদের করণীয় হলো নবীজি বলেন, হতে পারে গজবের মধ্যে তোমার মরণ হয়ে যেতে পারে, ফিতনার মধ্যে তোমার মরণ হতে পারে। করোনায় কত আল্লাহওয়ালা ভালো মানুষরা মারা গেছে কিনা। নবীজি বলেন, এই যে গজবের সময় যদি তোমার মরণ হয়ে যায়, মরণটা যেন এমন অবস্থায় হয়, তুমি আল্লাহরে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, আর আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় যেন জনগণ তোমাকে কবরের মধ্যে পাঠায়। ওই অবস্থায় যখন তুমি যাইবা, নবীজি হাদিসের মধ্যে বলেন, জাহান্নাম থেকে মুক্তি যদি পেতে চাও আর জান্নাতে যদি যেতে চাও, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস নিয়ে গজবের সময় যদি তুমি কবরে আসো, তাহলে তুমি নিরাপত্তা লাভ করলা। গজব আসবে চারদিক থেকে, ফিতনা আসবে, আপনি মারা যেতে পারেন। যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহ, রসুল, আখিরাত, আর আল্লাহ মানি ব্যাখ্যা দিছি কিন্তু প্রথমে, মানে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান, একটু শিরিক করা যাবে না, এই বিশ্বাস যে শিরিক মুক্ত ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস আর আখিরাতের বিশ্বাস নিয়ে যদি যেতে পারেন, নবীজি কয় যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সে জাহান্নাম থেকে দূরে থাকবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে অপরাধ প্রবণতা আমাদের বাড়তেছে, প্রথম কথা। অপরাধের কারণে গজব আসতেছে, দ্বিতীয় কথা। তৃতীয় কথা, গজব তো আসতেই থাকবে হুজুর, তো করণীয় কি? করণীয় হলো হাজারো গজবের মাঝে ঈমান ঠিক রাখা।
আবার বলছি, অপরাধ বাড়তেছে। 2, অপরাধের কারণে প্রচুর গজব আসতেছে। 3, হাজারো গজবের মাঝে ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো আমাদের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।